আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম রাত 12টার পর থেকে। তো 21 সেপ্টেম্বর আজ হচ্ছে আমার রাজকন্যার, ছোট রাজকন্যার শুভ জন্মদিন। তো তার বাবা তাকে একটু সারপ্রাইজ করার জন্য রাত 12টার পরেই কেক কাটবে, এরকম একটা প্ল্যানই সে করলো। হঠাৎ করেই 9টার পর, রাত 9টার পর হচ্ছে সে বলল যে প্রত্যেকবার তো সন্ধ্যার পরেই কেক কাটা হয়, আমি বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ করব, আমি যাই একটা কেক নিয়ে আসি। তো আমি অবশ্য নিষেধ করেছিলাম যে না, যেরকম বরাবর করি ওটাই করব। তো সে কথা শুনে নাই, কারণ ছোট মেয়ের উপর তার একটু আধিক্যতা বেশি, তার একটু অন্যরকম ভালোবাসা, কারণ দেখতে অনেকটা সে তার মতোই। আর এই মেয়েটা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। অফিস থেকে আসার পর তার লুঙ্গি এগিয়ে দেওয়া, গামছা এগিয়ে দেওয়া, তার কাপড় ভাঁজ করে রাখা, মানে এই ছোট্ট বাচ্চাটা এত কিছু কিভাবে বোঝে আমি আসলে নিজেও বুঝি না। কিন্তু বড়টা আবার এগুলো বোঝে না। তো যাই হোক, বড়টা আমার সরল মনা বাচ্চা, সে অনেক কিছু বোঝে, অনেক কিছু বোঝে না। সে স্কুলে যাচ্ছে, কিন্তু এখনও তার কথা ঠিকঠাক বের হয় না, আটকে যায়, কথা স্পষ্ট না আর কি। তো যাই হোক, বাচ্চাদের কথা বলতে গেলে আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যাই, আবেগ চলে আসে। কারণ এই দুইটা ময়না বাচ্চা ছাড়া আমার আর কি আছে জীবনে। তো আমি ওদেরকে নিয়েই বেঁচে আছি, ওদেরকে কেন্দ্র করে আমার যত কি বলবো, আমার যত উচ্ছ্বাস, আমার মানে আনন্দ। তো যাই হোক, ময়নাদের জন্য একটা কেক আনা হয়েছে, আর এটার অল ক্রেডিট হচ্ছে তার বাবার। সে একটু সারপ্রাইজ দিল। তো তাদেরকে রাত 12টার দিকে বের করে দেখানোর পর তারা তো কি বলবো, খুবই খুশি। আর বলছিল যে তোমরা এরকম করলা, আমরা তো ভাবতেই পারি নাই আর কি। তো যাই হোক, বাবা মেয়ের আহ, আধিক্যতা এগুলো। তো এখানে একটা মোম ধরানো হচ্ছিল বারবার, কিন্তু লিভে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, আমার রাজকন্যা 4 বছর পার করলো, 5 বছরে পা দিল। তো যাই হোক, সবাই আমার ময়না দুইটার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে, ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে, এটাই চাওয়া। আর যখন তাদের বিয়ে হবে, বা আমার সংসার থেকে তারা অন্য এই যে সংসারে যাবে, ফোর আল্লাহর মারমা কাছে এটাও চাই যে ফোর তাদের জীবনে কমপ্লিট যেন হলো, ভালো দেখো তো তোমার এখানে কি জীবনসঙ্গী লেখা আসে, আছে? সৎ এবং ফোর, তোমার তাদের 4 বছর প্রতি সম্পূর্ণ হলো বাবা। যত্নবান হয়। এই দুইটা আলহামদুলিল্লাহ। ব্যাপার আমি আলহামদুলিল্লাহ। খুব চাই হ্যাপি কন্যাদের জন্য। বার্থডে to you. Happy birthday. দেখে আমি তোকে খাওয়াই। হ্যাঁ, না নাও। হ্যাঁ, মানা হাঁপার 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 হাঁপার। কেমন মজা? হ্যাঁ, তুমি খাও তুমি খাও তুমি খাও। হ্যাঁ, বাবা একটু খাওয়াই দেই, আমাকে দাও তো। আমি একটু খাওয়াই দিই, দেখি। করো মা। আল্লাহ বাঁচিয়ে রাখো। নাও। তুমি খাও। তো কেক কাটাকাটি চলছিল, তারপর আমরা কেকটা খেয়েছিলাম। মেয়েরা তো খুবই খুশি, তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আহ, আবারও বলি, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। তো যেটা বলছিলাম, আমি না ওদের জন্য মা হিসাবে দুইটা জিনিস খুব মন প্রাণে চাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, তুমি ওদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলো, আর হচ্ছে যখন ওরা বড় হবে, অন্যের সংসারে যাবে, সেই ক্ষেত্রে যেন একজন ভালো জীবনসঙ্গী পায়। আর একটা মেয়ের জীবনে ভালো জীবনসঙ্গী না হলে সেটা কতটা যে ভয়ঙ্কর, আর কতটা যে কষ্ট, সেটা সেই নারীই জানে। আমিও এক নারীকে চিনি, সেই ব্যাপারে আর না বলি। এজন্যই আমি ভয় পাই, আসলে ভয় পাই। যেহেতু কন্যা সন্তান, আমি মা, আমার এই ভয়টা থাকবে যতদিন পর্যন্ত ওরা ওই পর্যন্ত না যায়, একটা টেনশন থাকবে। তো তারপরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমার বাচ্চাদের সব সময়ই যেটা ভালো ওদের জন্য সেটাই করো। তো এই ছিল আমাদের ছোট্টখাটো একটা বার্থডে ব্লগ। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।